আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমানে দীর্ঘদিন ধরে স্থগিত হয়েছিল শ্রমিক পাঠানো। তাছাড়া হাজার হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিকও অনিশ্চিত অন্ধকারে ডুবে যাচ্ছিলেন। তবে দুই দেশের সরকারের মধ্যে দ্রুত যোগাযোগ ও তদারকির কারণে ধীরে ধীরে এই জটিলতা কাটতে চলেছে। ওমান সরকার এবার চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ 12 ক্যাটাগরিতে তাদের শ্রমবাজার উন্মুক্ত করেছে। এছাড়া বাংলাদেশিদের জন্য সাধারণ কাজের ভিসা খুব শীঘ্রই চালু করে দেওয়া হবে। একই সঙ্গে দেশটিতে যে অবৈধ 96,000 বাংলাদেশি কর্মী রয়েছে তাদের বৈধতা দেবে দেশটির সরকার। এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার 9 জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বলুশি বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে শ্রমবাজার নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার আশ্বাসও দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন ও অন্যান্যরা। প্রবাসীদের বেতন ও চাকরির নিরাপত্তা প্রশ্নে বিশ্বের দ্বিতীয় সেরা দেশ নির্বাচিত হয়েছে সৌদি আরব। 24তম স্থানে রয়েছে ওমান দেশ। সম্প্রতি অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল জরিপে এসব তথ্য উঠে এসেছে। 2024 সালের তালিকায় সৌদি আরব ছাড়াও প্রথম 20 দেশের তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। দ্য এক্সপেক্ট ইনসাইডার 2024 নামে এই জরিপে অংশ নেন 174টি দেশে বসবাসকারী 12,000-এরও বেশি অভিবাসী। দেশগুলোতে অভিবাসীদের অভিজ্ঞতা, জীবনযাত্রার মান, ব্যক্তিগত সচ্ছলতা, কাজের পরিস্থিতি, সার্বিক সন্তুষ্টির মাত্রা প্রভৃতি বিষয় বিবেচনা করে বিভিন্ন বিষয়ে র্যাঙ্কিং প্রস্তুত করা হয়। এর মধ্যে বেতন ও চাকরির নিরাপত্তা সাব ক্যাটাগরিতে একটি দেশের অর্থনীতি, চাকরির নিরাপত্তার পাশাপাশি অভিবাসী কর্মীরা কাজের বিনিময়ে যথেষ্ট বেতন পাচ্ছে বলে মনে করছেন কিনা সেগুলো বিষয়ে বিবেচনা করে র্যাঙ্কিং নির্ধারণের ইন্টারন্যাশনালস করা হয়। জরিপের অন্যান্য ক্যাটাগরির মধ্যে সম্ভাবনাময় কর্মস্থানের বিবেচনায় ওমানে 14তম স্থানে রয়েছে। এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।